এই যে চাউমিনটাও প্যাক করে নিয়েছি। এতক্ষণ লক্ষ্য করিনি যে ট্রেনে কেউ নেই, ওখানে দুজন ছিল, বাট হয়তো তারা আগে কিছুক্ষণ আগে নেমে গেছে। আমি উঠে দেখছি লিটারালি এখানে কেউ নেই। এটা মনে রাখার মতো। আমি মেট্রোতে একবার ট্রাভেল করেছিলাম, সুন্দর আসছে বহরমপুর কোর্টটা। ঘুম নাই, রাত্রি 12টা বেজে গেছে, তো ঘুম নাই। বলছে কার্তিয়াকে ফোন করে বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে আর সকাল সকাল উঠে আমি ফুললি রেডি হয়ে গেছি। আর ঘুমটাও ভালো হয়েছিল, কালকে রাত্রিবেলা করেই ঘুমিয়েছিলাম ঠিকই, ওই পারিয়া দেখছিলাম, ভালো মুভি, তো সেটা কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছিলাম। ভিডিও টিডিও সময় মতন শিডিউল করে দিয়েছি আমি। তো সকাল সকাল উঠে আমি রেডিও হয়ে গেছি। সকালে উঠে যেটা মনে পড়লো, আমি কাপড় জামা ভেজাইনি রাত্রিবেলায়, তো এখন আমি ওটা টোটাল ভিজিয়ে রাখলাম এক বালতি। আর যাই হবে ধুয়ে টুয়ে ঘরেই ওই স্ট্যান্ডে মেলে দিয়ে চলে যাব। যদি হয় দুদিনে স্যাটারডে সানডে ঘরের মধ্যেই শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা বারান্দায় মেলে দিলে রোদটা ডুববে তো শুকিয়ে যাবে। তো আপাতত এখন বাজে 7:30, আমি ঝটপট বেরিয়ে যাই। আমি অন্যদিন 7:15 এরকম বেরিয়ে যায়, তো এখন বেরিয়ে যায়, ফিরে এসে কথা হচ্ছে। আসি 11:30 বাজতে, তুমি এই বালতিটা একটু ঢেলে দাও। হ্যাঁ, আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য এতদিন ঢালতে দিইনি এতক্ষণ। ওটা ঢেলে দাও, আমি তাহলে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। এখন প্রায় 11:30 বাজতে যায়। কাজ বলতে সেরকম আমি আর মাসি এসেও অনেকক্ষণ গল্প করেছি। আমি ফিরতে ফিরতে আজকে 10টা বাজিয়েছি। মাসি এসেছিলো, মাসি ওই 10:10 নাগাদ এলো। তারপরে ওই তখন থেকে আমরা আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, তখন থেকে টুকটাক গল্পই করে যাচ্ছি। মা সকাল সকাল ওখান থেকে বেরিয়েছে, অভিজিতের জন্য সমস্ত খাবার গরম করে রেখেছে, লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু, ফল এভরিথিং বার করে টেবিলে সাজিয়ে রেখেছে। ভাত মাছ যা কিছু গরম করার ছিল, ভাত তো বানিয়েছে সকাল সকাল উঠে, ডাল সবজি যা কিছু ছিল সেগুলো গরম করে আলাদা করে সব গুছিয়ে রেখে এসেছে। আর অভিজিৎ শুনে অবাক, অভিজিৎ বলছে সকাল সকাল মা এত কিছু করে, চাটাও করে এসেছে। তো অভিজিৎ ওখানে কাজে বেরিয়ে গেছে, হয়তো দুপুরবেলা আবার বাড়ি ফিরবে, স্নান টান করে খাবে। আর এখান থেকে আমি ভেবেছিলাম কিছু নিয়ে যাব বানিয়ে, তো আমি আর বানিয়ে নিয়ে যাব না কিছু, যদি কিছু থাকে নিয়ে গেলাম সেটা আলাদা ব্যাপার। আর আমি আজকে স্টুডেন্টের বাড়িতে স্যুপ খেয়েছিলাম, তো এসে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। এখন একটু ওই তরকাটা ছিল, মাসি অল্প একটু ছিল, মাসিকে অল্প একটু দিলাম, আমি অল্প একটু খাচ্ছি। এটাই আমাদের এখন ব্রেকফাস্ট। আর মাসি তো সকালবেলায় উঠে ছোলা খেয়ে আসে, তারপরে এখানে মটর সেদ্ধ খেয়েছে বললো বালিগঞ্জ থেকে আসার সময়, তো এগুলো মাসি খেয়েছে, ছোলা মটর এইসবগুলোই বেশি খাচ্ছি। আর দুপুরবেলায় দুজনেই আজকে ডালিয়া খাবো। মাসির জন্য আমারও ভালো হচ্ছে, ডায়েট হয়ে যাচ্ছে একদিকে, বাট আমার ডায়েট হাফ ডায়েট হয়, হাফ ডায়েট হয় না। আবার একটু চাউমিন ছিল, মনেই করছিল যে একটু চাউমিনটা করি। মাসি বললো দেখো গাজর বিনস এগুলো নষ্ট হয়ে যাবে, 2-3 দিন থাকবে না, তো ওগুলো দিয়ে একটু চাউমিন বানিয়ে দিই। তো চাউমিন বানিয়ে দিলে আমি সেটা আবার নিয়ে ক্যারি করবো বিকেলবেলা। আমি এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 4টে নাগাদ আজকে বেরিয়ে যাব, পড়িয়ে ওখান থেকে আমাকে 7:20 থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে, তো সেই হিসাবে বেরোতে হবে। তো ট্রেনে বসে একটু ফাঁকা হলে তারপরে ওই রাতে ডিনারটা চাউমিনই খেয়ে নেবো। সময় যখন আছে তাই ভাবলাম একটু আমি জুতোগুলো ধুয়ে দিই। জুতোগুলো এখানে রেখে দিলেও, বাইরের দিকে রেখে দিলেও শুকিয়ে যাবে। মানে একটাই জুতো আছে যেটা আমার একটু নোংরা আছে, অনেক দিন রয়েছে, ওটা পরিষ্কারই করা হয়নি, তো ওটা করব। আর আমার ডেইলি ওয়ারে যে জুতোটা পরি, এখন তো বর্ষাকাল, জুতো এমনি নোংরা হতে থাকে, তো ওটাও করে নেব। দেখুন কি অবস্থা, সব পাতাগুলো ছিঁড়েছে বসে বসে। এই কাক না হলে কোনো পাখি আসে, যার জন্য আমি বহুদিন ধরেই দেখছি গাছে এরকম ছবল মেরে এরকম, দেখতে পাচ্ছেন এগুলো কি অবস্থা। পুরো গাছটা, এখানে ফুল আসছিল দেখাচ্ছিলাম, এখান থেকে একটা ডাল হয়েছিল, সেই ডালটা ভেঙে দিয়েছে, সব ভালো ভালো পাতাগুলো ছিঁড়ে দিয়েছে। কি জ্বালাই পড়েছি আমি। হ্যাঁ, এই আস্ত একটা ডাল ভেঙে নিয়েছে, ডালে যা পাতা ছিল ফুল ছিল ছিঁড়ে ফেলে এখানে রেখে গেছে। কি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এবার, আমি কি করে জিনিসটাকে বন্ধ করবো, আমি তো থাকবো না। আর এইগুলো ভেতরে ঢুকিয়ে রাখলেও ভালো থাকে না গাছগুলো। মাসি বেরোলো 1:30 নাগাদ, তখন তুমুল বৃষ্টি হলো, তারপরে হঠাৎ করে এত রোদ দেখে আমি ছাদে আবার জামা কাপড় ভাবলাম মেলে আসবো, কি ভাগ্যিস মেলিনি। একবার দেখুন এই অবস্থা, হঠাৎ করে কালো হয়ে গেল আর হঠাৎ করে বৃষ্টি। আজকেই আমি বহরমপুর যাবো আর আজকেই এসব হচ্ছে।
যাই হোক, আমি বাকি গাছগুলো উপরে তুলে দিয়েছি আর বগেনভেলিয়াটা নামিয়ে রাখলাম, যদি একটু হয় ফুল। এই তো পাখিদের অত্যাচারে কিচ্ছু নেই, এদিক ওদিক কত ডাল ছিল। আমি প্রতিদিন ভাবছি যে গাছটা এরকম কেন হয়ে যাচ্ছে, তারপরে আজকে আমি নিজের চোখে দেখলাম কোন পাখি করেছে কি করেছে বুঝতে পার। বাবা মাসির নাইরিটা পুরো ভিজছে, কোন পাখি করেছে সেটা বোঝা যায়নি, বাট আমি ওই নিজের চোখে দেখলাম বলতে এই পাতাগুলো পড়ে থাকতে দেখলাম। বাট পাখি করেছে এটা তো শিওর। পাখিরা আসলে, অভিজিৎকে বললাম, অভিজিৎ বলছে তারাও তো বাসা টাসা তৈরি করবে। আমি বলছি সে আমার গাছটাই পেলি এইটুকু একটা গাছ ভাঙার জন্য। এই যে জুতো সব পরিষ্কার করে দিয়েছি। আমার রেড টেপের স্নিকার্সটার কথা আমি একদম ভুলে গেছিলাম। বাইরে কিছু অভিজিতের র্যাকটাতে কিছু বার করতে গেছিলাম, দেখছি যে আমার জুতোটা ওখানে রাখা আছে, তো ওটা ধুতে হলো। আর ডেলি ওয়ারের ক্রক্সটা ওই জন্য ধুয়ে ফেললাম। ক্রক্সটা নোংরা হয়েছিল, আসলে এখন বর্ষাকাল না, একটু কিছুদিন থাকতে থাকতেই নোংরা হয়ে যায়। তো ওটা সাদা রং না, এটা মেনটেন করা খুব চাপের, বাট স্টিল দেখতে ভালো লাগে সাদাটা। আর ক্রক্সটা আমার কত বছর বলবো না, খুব বেশি হলে 2 বছর হতে চায়। মানে আমি ডেলি ইউজ করি বলতে গেলে, ওটা ডেলি। খুব কম দিনের জন্য হয়তো খুলে অন্য কোনো জুতো ইউজ করেছি, বাট ক্রক্স আমি ডেলি ইউজ করি, মানে বেস্ট জুতো আমার এখনো অবধি। এত কথা বললাম, এখন বাজে হচ্ছে 2:20 হয়ে গেল দেখতে দেখতে, 2:20 বাজে। এবার খাবো। আর মাসি গেছিল তখন 1:30 নাগাদ। জুতো ধুলাম, স্নান করলাম, পুজো করলাম, বাইরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। জুতোগুলো আপাতত ফ্যানের তলায় ওখানে রেখেছি, কিছুটা শুকানো থাকবে। ক্রক্সটা তো আমি এমনিই পরে যাব, আর স্নিকার্সটা ওইখানে ওইভাবেই থাকবে, এসে শুকিয়ে যাবে ততদিনে, মানে 2 দিনে। আর মাসি আজকে চাউমিন বানিয়ে গেছিলো, যেটা আমি ক্যারি করব, আর একটু ডালিয়া সব রেখেছি। বাকি যা কিছু ছিল মাসিকে বললাম সব নিয়ে চলে যাও। চাউমিনটা আমি খেতে খেতে হাফ করেই দিয়েছি, মানে যতক্ষণ থেকে হয়েছে। অনেক ভালো করে মাসি চাউমিন, বলে সব সবজি দিয়ে করে দেবো। বললাম না, শুধু আলু পেঁয়াজ দিয়ে করো। তারপরে দেখছি মাসি সব সবজি দিয়ে করেছে, বলছে না নষ্ট হবে না সবজিগুলো। মাসি বলছে 2 দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে সবজিগুলো, সব সবজি দিয়ে করে দিয়েছে, যে ভালো করেছে। তো চাউমিনটা প্যাক করে নিই, তারপরে ডালিয়াটা গরম করব। এই যে নিয়ে নিয়েছি আমি ডাল, মানে সবজি দিয়ে মুগের ডাল, ডালিয়া, কাঁকরোল ভাজা আর ঘি, দ্যাটস ইট। চাউমিনটা বানিয়েছিল হয়তো 2 জনের জন্য, মানে 2 জনের আরামসে হয়ে যাবে, মানে লাঞ্চ বা ডিনার এরকম কোয়ান্টিটিতে ছিল। আমি খেয়ে ওটাকে এক টিফিন বক্স করলাম, মানে টিফিন বক্সে ঢোকাতে গিয়েও আমি খেয়ে যাচ্ছি। মানে আমি যে চাউমিন খেতে কি ভালোবাসি, আমি নিজেও মাঝে মধ্যে ভাবি। আমি শুধুই, মানে এটা যদি না থাকতো না আমার ভালো হতো, আমি ওটাই খেয়ে নিতাম। আচ্ছা, এছাড়া আছে ইলিশ চপ, পাঁপড় ভাজা, সেটা মাসি এই ক্যাসারোলের মধ্যে রেখে দিয়ে গেছিল ছোট। বাকি টুকটাক যে বাড়তিগুলো ছিল, যেগুলোতে এটা রাখা ছিল, সেগুলো সব ধুয়ে ফেলা হয়েছে। আমার মোটামুটি সব কাজ শেষ, শুধু এগুলো ধুতে হবে। আর দ্যাটস ইট। ব্যাগ গোছানো সেরকম কিছু নেই, ওখানে জামা কাপড় সব রাখা আছে। তারপরে 4টের মধ্যে বেরিয়ে যাব, আর 1 ঘন্টা সময় পাবো। এখন বাজে এক্স্যাক্ট 4:10। আমি আবার বেরোবো। 4:30 থেকে পড়ানোর টাইমিং দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ট্রেন ধরার ছিল। অভিজিৎ প্রত্যেকবার গিয়ে জায়গা রাখে, আর এবার তো আমি একা যাচ্ছি। তো যাই হোক, দেখায় আপনাদের। জামা কাপড় এভাবে মেলা থাকলো, এখন রোদ উঠেছে বাইরে। আর এই যে ঠাকুর দর্শন করে নিয়েছি, এবার বেরোনোর পালা। গাছগুলো থাকলো এখানে, কিছু কিছু বাইরে আছে। যাই, বেরোনো যাক। রান্নাঘরও মোটামুটি গোছানো থাকলো। মাসি আজকে পুরো যা ধুয়ে মেজে দেওয়ার সব দিয়েছে, আমি টুকটাক কিছু ছিল সেগুলো আমি করে দিয়েছি। এই যে চাউমিনটাও প্যাক করে নিয়েছি। সবকিছু বন্ধ, এবার বেরোনোর পালা। দুগ্গা। তখন বাজে 6:40। আমি শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তো দেখুন সামনে এতগুলো হচ্ছে লালগোলা প্যাসেঞ্জারের ভিড়। তো এখনও অবধি ট্রেন দেয়নি। এত ভিড় দেখে স্বাভাবিক চিন্তা তো হচ্ছে যে আমি কিভাবে ট্রেনে জায়গা পাবো, বাট স্টিল দেখা যাক। আজকে তো ট্রেন দেখে আমি অবাক। শুধু আমি না, বিধাননগর থেকে, দমদম থেকে যারা উঠছে তারা বলছে এটা কি লালগোলা প্যাসেঞ্জার। কারণ এই ট্রেনটা অনেকটা কলকাতার সেই লোকাল ট্রেনগুলোর মতন, যার জন্য আরামসে সিটও পেয়েছিলাম। আর পুরো ট্রেন প্রায় কৃষ্ণনগরে পরে খালি খালি হয়ে গিয়েছে। পুরো ট্রেন বলবো না, আমি তো উঠেছিলাম লেডিস কামরায়, তো লেডিস কামরাটা খালি ছিল। আমি উঠে দেখছি 9টা সিঙ্গেল পার্সন, কেউ নেই গোটা ট্রেনে। মানে গোটা
ট্রেনে বলছি, গোটাই লেডিস বগিতে। কি সাহস নিয়ে আমি বসেছিলাম আমি নিজেও জানি না। এতক্ষণ লক্ষ্য করিনি যে ট্রেনে কেউ নেই। ওখানে দুজন ছিল, বাট হয়তো তারা আগে স্টপেজে বা কিছুক্ষণ আগে নেমে গেছে। আমি উঠে দেখছি লিটারালি এখানে কেউ নেই। মানে আমি এখন দেখে ভয় লাগছে, যদিও এখন বরফও ঢুকছে, বাট এখন দেখে আমার ভয় লাগছে। এটা মনে রাখার মতো। আমি মেট্রোতে একবার ট্রাভেল করেছিলাম এভাবে। যাই হোক, বরফও ঢুকছে, অনেক পেছনে নামবো, এটুকু আমি জানি। আমার হাতটা আর ফিরতে হবে। ক্রস করে গেলাম। এই যে অভিজিৎ একদম কাজ থেকে ফিরে যাবে বাড়ি, তো স্টেশনের কাছে এসে দেখুন ওয়েট করছে, আর এক মনে ফোনে কাজ করে যাচ্ছে। কিছুই বলিনি, আমি সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে আছি এসে তোমার। চলো চলো, কি অবস্থা! দাঁড়াও, শোনা সুন্দর আসছে বহরমপুর কোর্টটা। এই যে অভিজিতের স্টোর থেকে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এবার বেরোবে। হেলমেটটাও নিয়ে যেতে ভুলে গেছিল ছেলে। বলছে কার্তিয়াকে ফোন করে বলো কাস্টমার দাঁড়িয়েছে কার্তিয়ার দোকানে। দেখো যা তা বকছে। ঘুম নাই? রাত্রি 12টা বেজে গেছে, তোর ঘুম নাই? পালিয়েছি। এবার বাড়ি ঢুকলাম আমরা, বাজে এখন 11:15। আর অভিজিৎ খাবে, আর ওর আমার আসার জন্যই ওর আসতে লেট হলো। আর আমি তো খেয়েছি ট্রেনে, চাউমিনটা এনেছিলাম, চাউমিনটা খেয়ে নিয়েছিলাম ওই 9টা 15-20 নাগাদ আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন পেট ভার। তো আজকে ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না। আর হ্যাঁ অভিজিৎ, তুমি যখন বেরোবে দুপুরবেলায়, যদিও তো আমি এখন আছি 2 দিন, যখন দুপুরবেলায় এসে খেয়ে দিয়ে একদম বিকেলের দিকে বেরিয়েছো না, আজকে মা বাবা তো ছিল না, তুমি এক কাজ করবে, আমি নিচে তোমাকে দেখিয়ে দেবো, লাইট 2টো লাইট জ্বালিয়ে যাবে, নিচে বারান্দার আর একটা হচ্ছে সিঁড়ির লাইট, তাহলে ঘরে ঢুকলে তোমার অন্ধকার লাগতো না। বুঝেছো? ওটা বাড়িতে আমাদের ওখানে 2টো লাইট জ্বলে। নেক্সট 2টো বুক করলে না? আজকে 2টো বুক করেছো না বাবাদের? 23 তারিখ টুমরো। 2টো বুক করেছো তো, ফার্স্টে একটা বাবা যেটা, ওটা তো ক্যান্সেল করে দিয়েছিলাম, এটা আমি ব্যাকআপে রেখেছি। আমি ওইটা টাকা, কারণ জানি এটা যদি বাবাদের ওখানে পেমেন্টগুলো করা হয়েছে হোটেলে, তাই ওটা দেখছিল। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না। ফ্রেশ হই, তারপরে টানা ঘুম দেব। আর সিনেমা দেখবে কিছু? কালকে তো আমার সকালে ওঠার নেই, সিনেমা দেখবো আজকে। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো লাগবেন। চলুন টাটা, গুড নাইট।